ইথিলিনকে যদি আমরা ওয়াকার বিক্রিয়া করি তাহলে পাবো। ইথাইল আয়োডাইডকে ডিএমএসও দিয়ে অক্সিডাইজ করি, অ্যাসিটালডেহাইড পাবো। ইথানলকে পিসিসি দিয়ে মানে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট দিয়ে অক্সিডাইজ করলে আমরা CH3CHও পাবো। আজকের ক্লাসে আমরা একটু অ্যাসিটালডেহাইড নিয়ে আলোচনা করি। এই অ্যাসিটালডেহাইড দ্যাট ইজ CH3CHO এটা আমরা কোন কোন উপায়ে প্রস্তুত করবো তার একটা ফ্লো চার্ট ডায়াগ্রাম দিতে পারি। অ্যাকচুয়ালি অ্যাসিটালডেহাইডকে প্রস্তুত করতে গেলে আমরা অ্যালকোহল থেকে প্রস্তুত করতে পারবো, অ্যালকিন থেকে প্রস্তুত করতে পারবো, और অ্যালকাইন থেকে প্রস্তুত করতে পারবো, और অ্যাসিড ক্লোরাইড থেকে প্রস্তুত করতে পারবো, বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রস্তুত করতে পারবো, और কোনো একটি সায়ানাইড যৌগ থেকে প্রস্তুত করতে পারবো। আমরা একটু চার্ট থেকে দেখে নিই আমরা কী করে প্রস্তুত করি। CH ট্রিপল বন্ড CH দ্যাট ইজ অ্যাসিটিলিন, এর থেকে আমরা তৈরি করতে পারি একটা বিশেষ বিক্রিয়ার সাহায্যে, দ্যাট ইজ 1% HgSO4 দিয়ে সঙ্গে 20% H2SO4 দিয়ে সালফিউরিক অ্যাসিড, H2O 70 to 80 डिग्री सेंटीग्रेड टेम्पारेचर। तो অ্যাসিটিলিন के 1% HgSO4, 20% H2SO4 एंड 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে এই অ্যাসিটিলিনের কিন্তু জলযোজন বিক্রিয়া ঘটে, সেই জলযোজন বিক্রিয়া উৎপন্ন করে অ্যাসিটালডিহাইড। আমরা ইথিলিন থেকেও পেতে পারি একটা বিশেষ বিক্রিয়ার সাহায্যে, সেখানে রিয়েজেন্ট হলো PdCl2, PdCl2, CuCl2, O2 অ্যান্ড 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এই বিক্রিয়ার নাম হচ্ছে ওয়াকার বিক্রিয়া। তাহলে এটা হলো জলযোজন বিক্রিয়া, এটা হচ্ছে ওয়াকার বিক্রিয়া। ওয়াকার বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকিন থেকে কিন্তু অ্যালডিহাইড দ্যাট ইজ অ্যাসিটালডিহাইড পেতে পারি। এছাড়াও CH3 CH2I ইথাইল আয়োডাইড থেকে অর্থাৎ অ্যালকিল হ্যালাইড থেকে আমরা অ্যালডিহাইড পেতে পারি। অ্যালকিল হ্যালাইডকে DMSO ডাইমিথাইল সালফোক্সাইড, তো আমরা এখানে ইথাইল আয়োডাইডকে DMSO ব্যবহার করে CH3CHO পেতে পারি। এছাড়াও আমরা কীভাবে CH3CHO প্রস্তুত করব, আমাদের আরেকটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। CH3CH2OH অ্যালকোহল থেকে, তো অ্যালকোহল থেকে PCC পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট দিয়ে যদি অক্সিডাইজ করি তাহলে CH3CHO পাওয়া যায়। PCC এখানে PDCও ব্যবহার করা যেতে পারে, আর আমরা এছাড়াও ব্যবহার করতে পারবো Cu 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি বিক্রিয়া করি তাহলে আমরা ইথানল থেকে আমরা CH3CHO পাওয়া যায়, অর্থাৎ কপারকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করে। এছাড়াও CH3CH ডাবল বন্ড CH3 একটা কম্পাউন্ড দ্যাট ইজ 2-বিউটেন। 2-বিউটেনকে যদি ওজনে রিসার্চ করি O3 CCl4 কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করে সঙ্গে জিঙ্ক আর জল দিলে এই কম্পাউন্ড থেকে আমরা সহজে ওজন রিসার্চ করে CH3CHO পেতে পারব। और C2H5 OC2H5 that is diethyl ether के राइज करी in presence of K2 Cr2O7 टेलहाइड पाওয়া যায়, অর্থাৎ ডাইথাইল ইথার অক্সিডাইজ হয়ে উৎপন্ন করতে পারে অ্যাসিটালডিহাইড। এছাড়াও CH3CN এটি মিথাইল সায়ানাইডকে স্টিফেন বিজারণ SnCl2 আর HCl in presence of H2, তাহলে CH3CN কে স্টিফেন বিজারণ করলে CH3CHO পেতে পারবো। और CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইডকে যদি রোজেনবার্গ বিজারণ করি PD BaSO4 H2 and quinolin, CH3COOH অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ফর্মিক অ্যাসিড HCOOH কে একত্রিত করে এটা যদি MnO সহ 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করি তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা এখানে অ্যাসিটালডিহাইড পেতে পারবো।
এছাড়া অনেকগুলো পদ্ধতি আছে, আমি এক এক করে আর একবার বলে নিই। আমরা অ্যাসিটিলিনকে জলযোজন করলে আমরা অ্যাসিটাইলহাইড পাবো। সেই জলযোজন বিক্রিয়া থেকে আছে 1% HGS/, 20% H2SO4, H2O, আর 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। और ইথিলিন কে যদি আমরা ওয়াকার বিক্রিয়া করি তাহলে পাবো ইথাইল আয়োডাইডকে DMSO দিয়ে অক্সিডাইজ করি, অ্যাসিটাইলহাইড পাবো। ইথানলকে PCC দিয়ে মানে পিরিটিনিয়াম ক্লোরোক্রোমেট দিয়ে অক্সিডাইজ করলে আমরা CH3CHও পাবো। ইথানলকে কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে CH3CHও পাবো। ওজোনোসিস করলে CH3CHও পাবো। ডাইথাইল ইথারকে K2Cr2O7 জারিত করি, CH3CHও পাবো। CH3CN কে স্ট্যানাস ক্লোরাইড HCl অর্থাৎ স্টিফেন বিজারণ করলে CH3CHও পাবো। CH3COCl-কেও আমরা যদি এখানে রোজেন মান বিজারণ করি তাহলে পেতে পারবো CH3CHও।